আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলেও আমি নিজে বলতে গেলে হয় না, আসলেও কালিয়াকৈর পৌরবাসী জননেতা জনাব সাইজুদ্দিন আহমেদ ভাই সম্পর্কে জানে এবং আমাদের যে দল বিএনপি দল, এই দলের সবাই তার সম্পর্কে জানে। তিনি একজন ত্যাগী নেতা। সে দুঃসময়ে বিএনপির হাল ধরেছে, যখন এই শফিপুর বাজারে মিটিং মিছিল করার মতো লোকজন ছিল না, তখন সাইজুদ্দিন আহমেদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে সক্রিয় ছিলাম। আমরা সবসময় সাইজুদ্দিন আহমেদ ভাইয়ের কথা হচ্ছে জনগণের সেবা। তিনি সকাল 10টা 9টা থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত সবসময় তার বাসায় যেরকম ভিড়, যেরকম দেখতে পাচ্ছেন, লোকজন আসে, মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকে। তিনি রাজপথেও যেরকম ছিল, সেরকম সাধারণ জনগণের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এলাকার উন্নয়নমূলক কাজ, গরিব দুঃখীর জন্য সাহায্য সহযোগিতা, কোনো একটা রুগী হসপিটালে আছে, তার জন্য সেবার ব্যবস্থা করে দেন, হসপিটালের বিল। এইসব সেবামূলক কাজের সাথে সাইজুদ্দিন ভাই নিজেকে সবসময় জড়িয়ে রাখতে পছন্দ করেন। আমরা ওনার কর্মী হিসেবে আমরাও গর্বিত, এবং উনি কালিয়াকৈর পৌরবাসী ওনাকে চাচ্ছে যে কালিয়াকৈর পৌরসভায় ওনার মতো একজন লোককে মেয়র হিসেবে দরকার। আমরাও সবাই চাই কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে উনি আসুক এবং উনি একটা সিটে বসে সবার সেবা করুক, এটা আমাদের প্রত্যাশা। রমজান মাসে ত্রাণ দেওয়া, এটা হচ্ছে ওনার ধারাবাহিক একটা কর্মসূচি। গত রমজানেও বিশাল আকারের ত্রাণ দিয়েছেন। শুধু পৌরসভাই দেয় নাই, ইভেন যে পাশাপাশি যে আমাদের ইউনিয়ন আছে, যারা কাছাকাছি আছে, মানে কাছাকাছি মানে যাদের প্রতিবেশী মনে করেন, তাদের বাসায় উনি ঈদ ঈদ উপহার, আসলে ত্রাণ বললে ভুল হবে, এটা হচ্ছে ঈদ উপহার সামগ্রী। ঈদ উপহার সামগ্রী উনি প্রতি ঈদে দিয়ে আসে। কুরবানির সময় উনি গরুর কুরবানি করে গরিব দুঃখী মানুষের মাধ্যমে দেয়। এখন হচ্ছে দিচ্ছে ছোলা, চিনি, মসুরির ডাল, চাল, শ্যামাই, দুধ, আরও অন্যান্য জিনিস আইটেম আছে। এবার প্রায় 50,000 মানুষকে উনি দিবে সর্বনিম্ন, আরও এর পরিধি বাড়তে পারে।